আসসালামু আলাইকুম, আমি তাজ। ওয়েলকাম টু ডিজিটেক ব্রেইন। আজ আবারও নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে টপিক হচ্ছে এসইও ভার্সাস জিইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা সবাই জানি এসইও করতে হলে আমরা কিওয়ার্ড রিসার্চ করি, টাইটেল ট্যাগ ইউজ করি, মেটা ডেসক্রিপশান ইউজ করি, বুলেট পয়েন্ট ইউজ করি, টেবল ইউজ করি, এফএকিউ সেকশন অ্যাড করি। যদি কোনো পেজ দিই সেটা সোর্স লিঙ্ক আমরা ওখানে দিয়ে দিই। এটাই হচ্ছে এসইও। এগুলো করে আমরা ওয়ান পেজ এসইও বা আমাদের এসইওগুলো অপটিমাইজ করি, সার্চ ইঞ্জিনটা অপটিমাইজ করি। তো জিইও, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশান, এটা করতে হলেও আমাদের ঠিক এই জিনিসগুলোই করা লাগে। আমাদের সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ, তার পাশাপাশি যদি কোনো পেজের রেফার করি তাহলে পেজ লিঙ্ক, ইইএটি। তো এসইওটা যখন করি, এসইওর পাশাপাশি জিইও, এসইওর কাজে যদি জিও, দ্যাট মিন্স জিইও করতে হলে আমাদের এসইওর যে কাজগুলো করতে হয় সেগুলো যদি করতে হয়, তাহলে জিইও এবং এসইওর মধ্যে পার্থক্যটা কী? এটাই হচ্ছে বড় প্রশ্ন এবং সবার মাথায় এটাই ঘুরপাক খায়। যদি এদের দুইটার মধ্যে বেশি পার্থক্যটা আসলে কোথায়? এসইওটা আমরা মেইনলি করি যে কোনো সার্চ ইঞ্জিনের জন্য, আর জিইও এটা আমাদের মেইনলি করতে হয় যে কোনো এআই এর জন্য। সার্চ ইঞ্জিন যেমন হতে পারে গুগল, বিং, ডাকডাকগো, ইয়ানডেক্স, এইগুলো অনেক সার্চ ইঞ্জিন আছে, আপনারা জানেন। আর এআইগুলো তো এখনকার সবচেয়ে ট্রেন্ডি একটা বিষয়, আপনারা জানেন। চ্যাট জিপিটি, জেমিনাই, গ্রক, পারপ্লেক্সিটি, ক্লড। তো যখন আপনি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দেবেন এআইয়ে, তখন আপনারটা যদি খুবই ট্রাস্টওয়ার্দি হয়, অথবা এআই যদি ট্রাস্ট করে যে না, এই ফিচার্সগুলো, এই গ্রিন সিগন্যালগুলো এই সাইটের মধ্যে আছে, তাহলে তখনই আপনার ব্র্যান্ড হতে পারে অথবা সাইটের নামটা ডাইরেক্টলি এআইয়ের মধ্যে শো করে সাইটেশন হিসাবে। আর আপনি যখন কোনো কিওয়ার্ড রিসার্চ করে গুগলের যে কোনো সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করেন, সেটা যেটা আগেই বলেছি, কিওয়ার্ড রিসার্চ, মেটা ডেসক্রিপশান, বুলেট পয়েন্টস, এফএকিউ সেকশন এবং পেজ সোর্স লিঙ্ক, এইগুলো যখন দিবেন তখন অটোমেটিক্যালি আপনার যে কোনো সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজড হয়ে যাবে এবং আপনি এসইওটা ভালোভাবে করছেন। অর্থাৎ যদি সেটা যে কোনো পেজে আসে, সার্পে আসে, তাহলে সেটা আপনার এসইওর মাধ্যমেই আসলো। তো চলুন দেখা যাক, আমরা একটা কম্পারিজন টেবলের মধ্যে দেখব এবং খুব দ্রুত আলোচনা করব আরও পরিষ্কার হওয়ার জন্য যে এসইও এবং জিইও কীভাবে কাজ করে, এবং পরিষ্কারভাবে আমরা জিনিসটা দেখে নিই। ওকে, প্রথম হলো হোয়াট ইজ ইট, দ্যাট মিনস আপনার ডেফিনেশনটা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা এতক্ষণ ধরেও অনেকক্ষণ বলেছি, এবং আপনি যদি বিগিনারও হন তাহলে এসইওটা কি আপনি অলরেডি জানেন। অর্থাৎ যে কোনো সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করা আপনার কন্টেন্ট বা আর্টিকেলটা অপটিমাইজ করা হচ্ছে এসইও। জিইও হচ্ছে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আপনি যে কোনো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের টুলের জন্য আপনি অপটিমাইজ করবেন যেন এআই টুলের মধ্যে কোনো ধরনের কিওয়ার্ড বা কোনো কোশ্চেন করলে আপনার সাইটটা যদি ট্রাস্টওয়ার্দি হয়, তাহলে ডাইরেক্টলি আপনার সাইটেশন হিসাবে আপনার সাইট বা ব্র্যান্ড নেমকে দেখাবে। তখন ক্লিক করে ওই সাইটে বা ডেস্টিনেশন লিঙ্কে চলে যাওয়া যাবে। টার্গেট প্ল্যাটফর্মস, যেটা আগেই আমি বলছি, কোথায় কোথায় এসইওর জন্য, এসইও যদি আমরা করি তাহলে সার্চ ইঞ্জিনগুলো যেমন গুগল, বিং, ইয়াহো, ডাকডাকগো, ইয়ানডেক্স, ইকোশিয়া এবং আরও অনেক সার্চ ইঞ্জিন আছে। এটা হলো এসইও করলে এইগুলো আমাদের টার্গেটেড প্ল্যাটফর্মস থাকে। আর যদি জিইও করি তাহলে চ্যাট জিপিটি, গুগল এআই ওভারভিউজ, গুগল, ওকে, এখানে একটা কথা বলে রাখি, গুগল এআই ওভারভিউজ, অর্থাৎ যখন আমরা গুগলে কোনো কিছু সার্চ করি তাহলে এখন খুবই
এবং যে সাইটগুলোকে ট্রাস্ট করা যায় সেই সাইটগুলি কিন্তু গুগল এআই ওভারভিউর মাধ্যমে ডান পাশে ছোট ছোট স্নিপেট আকারে কিন্তু দেখানো হচ্ছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, গুগল এআই ওভারভিউজ, জেমিনাই, পারপ্লেক্সিটি, ক্লড, মেটা এআই। এনিওয়েজ, এরপরে কন্টেন্ট ফরম্যাটটা আমাদের কেমন হবে? আমাদের এসইওর জন্য যদি আমরা কন্টেন্ট লিখি বা কোনো আর্টিকেল লিখি, সেটা হলো লং ফর্ম হতে পারে, 2000, 4000, 6000, 10,000 10,000 ওয়ার্ডেরও হতে পারে, এটার কোনো লিমিটেশন নাই। তবে হ্যাঁ, 2012 অথবা 2015-এর দিকে কিন্তু যখন কম্পিটিটর অ্যানালাইসিস করা হতো, যদি অ্যাভারেজ কম্পিটিটররা যদি অ্যাভারেজ 2000 বা 3000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখতো, তাহলে অ্যানালাইসিস করে আমাদেরকে 3500 বা 4000 বা কম্পিটিটরদের চেয়ে একটু ভালো মানের আর্টিকেল এবং ইনফরমেশান সহ সব কিছু মিলে কম্পিটিটরদের চেয়ে ভালো আর্টিকেল আমাদের লিখতে হতো। কিন্তু এখন সম্পূর্ণ চিত্রটা ভিন্ন। এখন কিন্তু এআই এর যুগ এবং এখানে আমাদের যতটা প্রিসাইজলি এবং কনসাইজলি লেখা যায়, এআই তখনই কিন্তু আমাদের প্রায়োরিটি দিচ্ছে। যাই হোক, এসইওর ক্ষেত্রে লং ফর্ম, ব্লগ পোস্ট হতে পারে, ওয়েব পেজেস হতে পারে, ল্যান্ডিং পেজ হতে পারে, লিস্টিক্যালস হতে পারে। আচ্ছা, লিস্টিক্যালটা কি? লিস্টিক্যালস হচ্ছে যখন আপনি কোনো কন্টেন্টের মধ্যে লিস্ট আকারে দিয়ে দিবেন। যেমন আমি যদি বলি 10 রেঞ্জ ব্যাকপ্যাকস, দ্যাট মিনস আমি 10টা ব্যাকপ্যাকস নিয়ে আলোচনা করছি, সেটা আপনি টেবল অফ কন্টেন্টে দেখে আপনার যেটা পছন্দ সেখানে ডাইরেক্টলি ক্লিক করে যেতে পারবেন। দ্যাট ইজ সুপার ক্লিকেবল এবং এটা আপনার খুবই দ্রুততার সাথে আপনি এটা চেক করে, সার্চ করে, বের করে সেখানে ক্লিক করে যেতে পারেন। তো যদি এটা বলি যে 10 টিপস হাউ টু রাইড আ বাইসাইকেল, তখন কিন্তু আপনার 10টা টিপস আমি বলে দেবো, সেই টিপসের মধ্যে আপনার যে কোনো একটা পছন্দ হবে সেখানে ক্লিক করে চলে যেতে পারবেন। এনিওয়েজ, কন্টেন্ট ফরম্যাটের ক্ষেত্রে যদি জিওর ক্ষেত্রে বলি, তাহলে কিন্তু স্নিপেট আপনি দেখতে পারবেন, Q&A, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার্সে দেখতে পারবেন, ফ্যাকচুয়াল চাঙ্কে দেখতে পারবেন। চাঙ্ক ফ্যাকচুয়াল অর্থাৎ যেখানে ফ্যাক্ট দিয়ে আপনার সাজানো হয়েছে সেটা আপনি দেখতে পারবেন। স্ট্রাকচার ডেটা, স্কিমা, মার্কআপ ল্যাঙ্গুয়েজ যদি আপনি ইউজ করেন, তাহলে সেখানেও কিন্তু আপনার এআই ডিটেক্ট করতে পারবে এই সাইটে এই ফিচার্সগুলো বা এই ক্রাইটেরিয়াগুলো অ্যাড করা হয়েছে। তো সেক্ষেত্রে কন্টেন্ট ফরম্যাটের জিনিসটাও কিন্তু, বিষয়টাও কিন্তু ভিন্ন হয়ে গেল। এখন র্যাঙ্কিং ফ্যাক্টরসে চলে আসি আমরা। এসইওর ক্ষেত্রে র্যাঙ্ক হয়, আমরা জানি মোর দ্যান 200 র্যাঙ্কিং ফ্যাক্টরস আছে এসইওর ক্ষেত্রে, এবং সেখানে অ্যাজ ইউজুয়াল ওয়ান পেজ এসইও, অফ পেজ এসইও, ব্যাকলিংকস, আপনার ইইএটি, গুগলের ইইএটি এবং অন্যান্য সিগন্যালসগুলো কাজ করে। আর এক্ষেত্রে জিইও, এটার ক্ষেত্রে আপনার ভেরি হাইলি রেলেভেন্ট হতে হবে এবং ক্লারিটি থাকতে হবে এবং ফ্যাকচুয়াল অ্যাকুরেসিটা খুবই দারুণভাবে কাজ করতে হবে, যেন এআই বুঝতে পারে যে স্ট্যাটিস্টিক্সটা দেওয়া হয়েছে, সোর্স লিঙ্কটা দেওয়া হয়েছে এবং এটা যেন ট্রাস্ট করতে পারে আপনার সাইটকে। এখন আমরা ট্রাফিক সোর্সে আসি। ট্রাফিক সোর্সটা কোথায় কোথায় আসবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা এসইও করছি, তখন আমাদের এটা সার্চ ইঞ্জিন থেকে শুরু করে এটা যাচ্ছে হচ্ছে টু ইওর ওয়েবসাইট। দ্যাট মিনস যেটা বলা হয়েছে যে আমরা কিওয়ার্ড রিসার্চ করে কোনো একটা আর্টিকেল বা কোনো একটা কন্টেন্ট লিখি, সেটাকে অপটিমাইজ করে গুগলের প্রথম দিকে নিয়ে আসি। আমাদের একটাই টার্গেট যে অর্গানিক্যালি ট্রাফিক আসবে এবং দে উইল জাস্ট ক্লিক অন দ্য লিঙ্ক, দে উইল গো টু মাই সাইট অ্যান্ড আমার সাইটে হোয়াট এভার ইট ইজ, আমি এটা প্রোডাক্ট থাকতে পারে, সার্ভিস থাকতে পারে, যে কোনো যেটাই থাকুক না কেন তাকে কনভিন্স করে সেটাকে সেল করা। তো এটা হচ্ছে আমাদের এসইও করে সার্ভিস বা প্রোডাক্ট সেল করা যায় অর্গানিক্যালিও, অর্থাৎ গুগলের প্রথম দিকে আসবে। বাট যখন আমরা জিইও এটার কথা বলবো, তখন এটা হবে আপনি যখন কোনো এআই যেমন চ্যাটজিপিটিকেই যদি আপনি কোনো কিছু কোশ্চেন করেন, তাহলে তখন কিন্তু ডাইরেক্টলি ট্রাস্টেড সাইটগুলো চ্যাটজিপিতে ওখানে রেফারেন্স হিসাবে দেখাবে। সেটা আপনার ব্র্যান্ড হতে পারে, ডোমেন নেম হতে পারে, হোয়াট এভার ইট ইজ। তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ট্রাফিক সোর্সটা, অর্থাৎ এসইও সার্চ ইঞ্জিন থেকে ডাইরেক্টলি ট্রাফিককে মানুষের কাছে, হিউম্যানের কাছে যায়, আর জিওতে ডাইরেক্ট এআই এর কাছে যায়, অর্থাৎ এআই শো করে আপনার ব্র্যান্ড অথবা ডোমেন নেম। আমরা এক্সাম্পল এখন দেখব। যখন আমরা এসইওর জন্য কোনো
কোনো কিছু আমরা লিখব বা অপটিমাইজ করতে যাব, তখন আমাদের কিওয়ার্ডটা এমন হবে, বেস্ট হাইকিং ব্যাকপ্যাকস ফর 2025। ওকে, যদি আমরা এটা গুগলে লিখি, বেস্ট হাইকিং ব্যাকপ্যাকস ফর 2025, এখন দেখুন এখানে কিন্তু গুগল তার যে র্যাঙ্কিং ফ্যাক্টরস আছে সেইগুলোর উপরে বেস করে আপনার র্যাঙ্ক করেছে। প্রথম যে 10টা রেজাল্টস আছে সেটা দেখাচ্ছে। তো এটাই যখন আমরা জিইও এটার জন্য যখন আমরা অপটিমাইজ করব, তখন কি হতে পারে, তখন ওকে চলুন দেখে আসি। আমরা যখন জিইওর জন্য অপটিমাইজ করব, এআইয়ের জন্য অপটিমাইজ করব, তখন এটা কেমন আসতে পারে। আমরা গুগলে চলে যাই, গুগলে যদি এটা আমরা সার্চ দিই টপ রেটেড হাইকিং ব্যাকপ্যাকস আন্ডার $150, তখন দেখেন এখানে কিন্তু প্রথমে একটা এআই অর্থাৎ এআই ওভারভিউ আপনার এখানে সাজেস্ট করছে, যেগুলো ট্রাস্টেড ওয়েবসাইটস এখানে সাজেস্ট করছে, এবং পরবর্তীতে এখান থেকে স্ট্রেইট লাইনের পর থেকে কিন্তু গুগলের যে ইউজুয়াল র্যাঙ্কিং 10টা রেজাল্ট আসে সার্ভে, সেই 10টা রেজাল্ট কিন্তু এখানে শো করছে। তো এগুলো কিন্তু জিইও করার ফলেই কিন্তু এখানে আসছে, তাছাড়া কিন্তু এখানে আসা সম্ভব না। অর্থাৎ আমরা যদি একটা সাইট এখানে ওপেন করি যে জিইও করতে হলে যে ফ্যাক্টরসগুলো ফিচার্সগুলো ইউজ করা উচিত, ফ্যাক্টরসগুলো সেগুলো মেনটেন করছে কিনা। ওকে দেখুন, জিইওতে আমরা বলেছি কিন্তু এরকম ছোট করে স্পেসিফিক ডেটাগুলো দিবে। এখানে কিন্তু ডেটাগুলো খুব স্পেসিফিক, ওয়াসপ্রেড ট্যালন 22 লিটার, অথবা এই যে স্পেসিফিক ডেটাগুলো দিয়েছে এগুলো কিন্তু যে কোনো এআই খুব ভালোভাবে ক্যাচ করতে পারে। প্রিসাইজ এবং কনসাইজ এবং স্পেসিফিক ডেটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে প্রিসাইজ, কনসাইজ এবং স্পেসিফিক ডেটা যখন দিবে। আচ্ছা দেখুন এখানে ইমেজ ইউজ করছে, এখানে ডেটাগুলো খুব ভালোভাবে দিয়েছে, এখানে ছোট ছোট লাইনে প্রতিটা ডেটা ইন ডিটেইলে দেওয়ার চেষ্টা করেছে, এটা ট্রাস্ট গেইন করার চেষ্টা করেছে। যখন আমরা জিইও করব তখন সোর্স লিঙ্ক এবং ইইএটি গেইন করার জন্য যা কিছু করার দরকার আমাদের করতে হবে। ইভেন অথর বায়োটাও আমাদের ফিক্স করতে হবে, এবং এখানে যে লিঙ্কগুলো আমরা ইউজ করব সেই লিঙ্কগুলোর সোর্স এখানে দিয়ে দিতে হবে। তো সব কিছু মিলিয়েই এইভাবেই এআই চিনে নিবে বা বুঝতে পারবে যে এই সাইটে এই ফিচার্সগুলো বা এই কাজগুলো ভালোভাবে করা হয়েছে অথবা করা হয়নি। যখনই করা হবে তখন সেটা ফিচার্সে নিয়ে আসবে এবং এআই রিকমেন্ড করবে। তো আমরা এখন এসে যদি দেখি যে কখন আমরা এসইওকে পছন্দ করব বা কখন আমাদের এসইও করা উচিত এবং কখন জিইও করা উচিত। যখন আপনার এসইও করবেন কখন, যখন আপনি চাইবেন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, অপটিমাইজ করবেন, কন্টেন্ট লিখবেন এবং অপটিমাইজ করে গুগলের প্রথম পেজে নিয়ে আসবেন অথবা সার্ফে 1 থেকে 5-এর মধ্যে নিয়ে আসবেন, এবং আপনি চাইবেন অর্গানিক্যালি যেন ট্রাফিক আসে আপনার সাইটে, ওখানে ক্লিক করে আপনার সাইটে আর ট্রাফিকগুলো যায়। এটা হচ্ছে এসইওর কাজ। জিও কখন করবেন, আপনি আপনার ব্র্যান্ড অথবা ডোমেইনকে যদি এআইয়ের রিকমেন্ডেশন পেতে চান অথবা রেফারেন্স পেতে চান, তাহলে এআই অপটিমাইজগুলো আপনার করতে হবে। আপনি যদি লং টার্ম কিওয়ার্ড নিয়ে কাজ করতে চান, অর্থাৎ আপনি কোনো একটা কিওয়ার্ড শুরু করে কোনো একটা কিওয়ার্ড নিয়ে লিখছেন, সেটা যদি অনেক দিন সার্ভে রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে এসইও করতেই হবে, এটার বিকল্প কিছু নাই। কিন্তু আপনি যখন কোনো একটা কোশ্চেন করবেন, ইনস্ট্যান্ট ভিজিবিলিটির জন্য আপনাকে জিইও করতে হবে। আর এখন আমরা সবাই দেখছি যে ইনস্ট্যান্ট যে কোনো কোশ্চেনের অ্যান্সারটা আমরা ইনস্ট্যান্ট পেতে চাই। আমরা আগের মতো গুগলে 10টা লিঙ্কে ক্লিক করে কোনটা ভালো কোনটা মন্দ সেটা না চেয়ে আমরা যে কোনো একটা এআই টুলে যে ডাইরেক্টলি কোশ্চেন করছি এবং অ্যান্সারটা ডাইরেক্টলি পেয়ে যাচ্ছি। এখন প্রশ্ন হতে পারে যে এসইও তাহলে কি করব না, বা এসইও কি এখন দরকার নাই, আমরা কি শুধু জিইও করব? কারণ এসইওর যে কাজগুলো করতে হয় জিইওতে আমাদের সেই সেম কাজই করতে হচ্ছে না। আসলে যেটা একেবারে মেইন এবং প্রাইম টার্গেট সেটা প্রথমেই বলেছি, আপনি কিন্তু এসইও করছেন আপনি যে কোনো সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করার জন্য, আর জিও করছেন আপনি এআই এ র্যাঙ্ক করানোর জন্য, র্যাঙ্ক করানোর জন্য, এআই শো করানোর জন্য। আপনার সাইট বা আপনার যেটা লিখছেন সেটা যদি ট্রাস্টওয়ার্দি হয় বা ট্রাস্টেড হয়, তাহলে কিন্তু এআই আপনার শো করবে। তো দুইটার কম্বিনেশন যখন আপনি ঘটাবেন, তখন আপনি একটা
গ্রেট রেজাল্ট পাবেন এবং আই থিঙ্ক দ্যাট এটা আপনার ভবিষ্যতের জন্য এবং ভবিষ্যতে যে পেজটা বা যে আর্টিকেল কন্টেন্টগুলো আপনি লিখতে যাচ্ছেন সেগুলো আপনার বড় একটা ফল দেবে, অনেক ভালো কাজ দেবে। তো সেক্ষেত্রে আমি আশা করব আপনারা যদি এই দুইটা মিলিয়ে কাজ করেন তাহলে ইনশাল্লাহ ভালো ফল পাবেন। এবং জিও সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে আপনি কোশ্চেন করতে পারেন, আমি ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আগামী ভিডিওতে আমি অন্য আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।